কি ব্যাপার, সারা রাত চলে গেল, রাত গিয়ে সকাল হয়ে আসলো, সজীবের বাবা এখনো আসে নাই। বাবা সজীব, সজীব উঠ বাবা, তোর বাবা তো এখনো এলো না। চল আমরা একটু তুফানের দিকে যাইয়া দেখি, তুফানে কি শুয়ে আছে নাকি। রাত অনেক হয়েছে, তাই হয়তো আসতে পারে নাই। চল তো বাবা, আমার আর ভালো লাগতেছে না। উঠ বাবা উঠ। ছেলেটা আমার কিছু মুখে না দিয়ে ঘুমাইছে, তার বাবার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। কিন্তু সজীবের বাবা এখনো এলো না কেন? সজীব বলেছিল বাবা আমার জন্য মজা নিয়ে আসবে, সজীবের বাবা এখনো এলো না কেন? না, আমার আর বসে থাকলে চলবে না। সজীব উঠ বাবা। না, এই সারাকে নিয়ে আর পারলাম না, সেই কখন থেকে ডাকতেছি, এখনো ওঠে না। সজীব উঠ বাবা, দোকানের দিকে যাই, তোর বাবার খুঁজে দেখি কি করে। আম্মা দৌড়ে এই সকাল সকাল ডাক শুরু করে দিয়েছ, একটু ভালো মতো ঘুমাবো তাও পারি না। কি ব্যাপার আম্মা, তুমি এদিক ওদিক কি দেখছো? বাবা আজকে সকাল সকাল উঠে পড়েছে, কথা বলছো না কেন মা? বাবা কোথায় মা? দূর হতে ছাড়া, সারা রাত নাক ডেকে ঘুমাইছ, হগলে উঠছ বাবার খুঁজ লইতে। বাবা সজীব, তোর বাবা তো এখনো এলো না, আমার আর চিন্তাই ভালো লাগতেছে না বাবা। চল আমরা দোকানে যাইয়া দেখি তোর বাবা কি করে। চল বাবা। আম্মা কি বলো, আব্বা সারা রাত আসে নাই? কেঁদো না মা, বাবা হয়তো রাত হয়ে গেছে অনেক, এই জন্য হয়তো দোকানে ঘুমিয়ে আছে। চলো চলো মা, আমরা দোকানে যাই, চলো। বাবা সজীব, দোকান তো ঘুমা, তোর বাবা তো নেই। তুমি কেঁদো না তো, দাঁড়াও আমি দেখছি। আব্বা, আব্বা, ও আব্বা, তুমি কি দোকানে আছো? আব্বা কথা বলো, সারা রাত গেছিলে না বাসায়, তোমারে খুঁজতে আইছি। আব্বা কই তুমি? মা, আব্বু তো নেই, আব্বু তো দোকানে নাই, কই গেছে আব্বা? ও আম্মা কথা বলছো না কেন? সজীব, তোর বাবা সারা রাত বাসায় গেছে না, দোকানেও নেই, বড়ই চিন্তায় পড়ে গেলাম। এই জায়গাটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। চল আমরা গ্রামবাসীদের কাছে জিজ্ঞাসা দেখি কোথায় আছে তোর বাবা। তাই চলো মা, আমারও কেমন ভয় লাগতেছে, চলো গ্রামবাসীদের কাছে যাই। বাবা সজীব, এখানেই দাঁড়া। চাচা,
চাচা, ও চাচা, আপনি কি বাড়িতে আছেন? একটু বাইরে আসেন তো। সজীব, তোর বাবা প্রতিদিনই এসে বলতো এই চাচা নাকি অনেক রাত লাগাত তোর বাবার সাথে আড্ডা দেয়। তাই তো এই চাচার বাড়াতে এসেছি, দেখি তোর বাবার কোনো খোঁজখবর নিয়ে আছে এই চাচার কাছে। কিন্তু সজীব, এই চাচা তো কোনো সাড়া শব্দ নাই, এত করে ডাকতেছি কোনো উত্তরও দিচ্ছে না। আম্মা, তুমি এত চিন্তা করো না তো। এই লোকের কাছে জিগাইলেই কই তার আব্বা কই আছে। আম্মা, এই বেড়া মনে হয় আইতাছে। তুমি নৈরাশ হইও না, ভালো মতো জিগাও। কে তোমরা মা? এই সকাল সকাল আমার বাড়ির সামনে এসে চাচা চাচা কইয়া ডাকতেছ? তোমাদেরকে অনেক চিন্তিত মনে হচ্ছে। কোন গ্রামে তোমাদের বাড়ি? তোমরা কি সারা রাত ঘুমাও নাই নাকি? আমার বাড়ির সামনে কখন আসছো? কে? পরিচয় দাও তোমরা। চাচা, সজীবের আব্বুর নাম হচ্ছে রানা। সজীবের আব্বু দোকানদারি করে। ওফো, তুমি আমাদের গায়ের দোকানদার রানার বউ, তাই বলো? তা দাদু ভাই, কেমন আছো দাদু ভাই? তুমি তো অনেক শ্যান হয়ে গেছো। তোমার আব্বুর কাছে অনেক শুনেছি তুমি বাড়িতে গেলে এইটা বাইনা করো, ওইটা বাইনা করো, ঠিকমতো লেখাপড়াও বলে করো না। আসো আসো, তোমরা ভিতরে আসো, ঘরের ভিতরে আসো, বাহিরে কেন? দাদা, আব্বা সারা রাত বাসায় যাই নাই। আব্বা কই আছে দাদা? আরে আরে আরে, দাদু ভাই কান্না করতেছো কেন? আচ্ছা বৌমা, কি হয়েছে খুলে বলো তো আমার কাছে। চাচা, সজীবের বাবা প্রতিদিন রাত্রে 9টা-10টার দিক দিয়ে দোকান বন্ধ করে বাসায় আসতো, কিন্তু আজকে সারা রাত চলে গেছে, সজীবের বাবা বাসায় আসে নাই। আমি মনে করেছি রাত অনেক হয়েছে, তাই হয়তো দোকানে শুয়ে আছে। সকালবেলা দোকানে গেলাম, যাইয়ে দেখি দোকান খোলাই আছে, কিন্তু সজীবের বাবা নাই। তাই ভাবলাম আপনি তো সজীবের বাবার সাথে দোকানে আড্ডা দেন, আপনার কাছে জিজ্ঞাসা দেখি সজীবের বাবা কোথায় আছে। তাই সকাল সকাল আপনার বাড়িতে আসলাম। চাচা, আপনি কি জানেন সজীবের বাবা কোথায় আছে? বৌমা, এটা তুমি কি কও? রানা সারা রাত বাড়িতে গেছে না? হায় আল্লাহ, তাহলে কি? তাহলে কি চাচা? সজীবের বাবার তো কিছু হয় না আবার? বলেন না কেন চাচা? তাহলে শোনো বৌমা, কালকে রাত্রে আমরা 3-4 জনের দোকানে আড্ডা দিতেছি। হঠাৎ করে রানা বলতেছে পাশের গায়ে কালো অদ্ভুত জানি কি একটা এসেছে। তাই বউ বলেছে দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাসায় চলে যাইতে। আমরা কথাটা বিশ্বাস করতেছিলাম না। কিছুক্ষণ পরেই পুলিশ আসছে। পুলিশে বলতেছে পাশের গায়ে কালো লম্বুত কি একটা আইছে। এদিকে আমরার খবর মর্তা কিছু নাই। রাত লাগাতে আর কোনো আড্ডা দেওয়ান যেত না। দোকানপাট সন্ধ্যার আগে বন্ধ করতে হইব। বাসাতে বাড়িলে 2-4 জন একসাথে বাইরিতাম, লাঠি টাঠি নিয়ে বাইরিতাম। পরে যখন পুলিশে কইছে তখন আমার কথাটা বিশ্বাস হয়েছে। দিয়ে আমার অনেক ভয় লাগতেছে, সাথে যারা আছেন তারাও ভয় পাইতেছে। রানারে কইছি দোকানটা চালায় বন্ধ কর, একসাথে যাইগা। রানা কইতেছে চাচা তোমরা যাও, আমি দোকান গোছায় আইতাছি। এত করে বললাম, রানাকে আইলো না, কি আর করা। তারপর আমরা আয়া পড়ছি। আমরা আইতে আইতে যেই জঙ্গলের রাস্তা ঢুকছি রে মা, এসব দিয়ে দেখি কালো অদ্ভুত একটা কি এত উষা আমাদের পিছু নিয়েছে। আমরা লম্বা লম্বা কাইডে আইলাম, তারপরে দেখি আমাদের পিছুই নিচ্ছে। তারপরে দৌড়তে দৌড়তে মা আইছি, অল্পর জন্য বেঁচে গেছি মা। চাচা, তাহলে কি সজীবের বাবাকে ওই কালো উদ্ভুতটাই খেয়ে ফেলেছে? ও চাচা, আমার সজীবের বাবা কোথায় চাচা? বৌমা, মনটাকে অনেক শক্ত করো, ভেঙে পড়ো না। চলো আমরা ওই পুলিশের কাছে যাই, সব খুলে বলি, দেখি রানার কোনো খোঁজখবর নেই পুলিশে দিতে পারে। চলো চলো, আমরা থানায় যাই।